দশম গ্রেড সহ ৩ দফা দাবি আদায়ে নেতৃত্ব দেওয়া ৫ জন শিক্ষক নেতাসহ সারা দেশে ৪২ জন সহকারী শিক্ষককে ভিন্ন জেলায় বদলি করা হয়েছে। এই বদলি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। এতে আন্দোলনরত শিক্ষক নেতাদের কর্মস্থল পরিবর্তনের পাশাপাশি জেলার বাইরে স্থানান্তর করা হয়েছে। বদলির ফলে সীমিত হয়েছে সহকারী শিক্ষকদের নিজ জেলার কাজে থাকার সুযোগ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বদলি হওয়া ৫ শিক্ষক নেতা হলেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, প্রাথমিক শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মাহবুবুর রহমান এবং কিশোরগঞ্জের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান। আদেশে দেখা যায় সকলকে পাশের জেলায় বদলি করা হয়েছে, ফলে তারা নিজ জেলার কর্মস্থলে থাকতে পারছেন না। নোয়াখালী জেলা থেকে বদলির উদাহরণ তুলে ধরে বলা হয়েছে, মোহাম্মদ শামসুদ্দিন মাসুদকে প্রশাসনিক কারণে লক্ষ্মীপুরের রায়পুর দক্ষিণ চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, শূন্য পদে নিজ বেতন স্কেলে বদলি অনুমোদিত হয়েছে এবং এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। শামসুদ্দিন মাসুদ জানান, সারা দেশে প্রায় ৫০০ থেকে ৫৫০ জন সহকারী শিক্ষককে ভিন্ন জেলায় বদলি করা হয়েছে, যার মধ্যে শুধু নোয়াখালী জেলাতেই প্রায় ৪০ জন শিক্ষক স্থানান্তরিত হয়েছেন। সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজ জেলায় পদায়ন পান, আর এক জেলা থেকে অন্য জেলায় বদলির রেওয়াজ নেই। তবে শাস্তিমূলক বদলির ক্ষেত্রে অনেক সময় ভিন্ন জেলায় স্থানান্তর করা হয় এবং প্রশাসনিক কারণ দেখানো হয়। গত ২৭ নভেম্বর থেকে দেশের ৬৫,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ৩ দফা দাবিতে কর্মবিরতি পালন শুরু করেছিলেন। ২ দিন ধরে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন ও বিদ্যালয় তালাবদ্ধ কর্মসূচি চলে। বদলির আদেশের পর শিক্ষকরা শাটডাউন স্থগিত করেছেন, যা আন্দোলনের সাময়িক বিরতির ইঙ্গিত দিচ্ছে।